মাওলা মিলাদুন নবী করাইবে কেন? বলে যে না করাইতে পারি না, আমার মুস্তাফার সাথে আমার ডিড হয়ে রইল। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। জগৎবাসীরা আল্লাহর নিজে আর ফয়সালা না দিয়ে পারলেন না, যে আয়াতে কারিমা তিলাওয়াত করলাম, এই চরপাড়াবাসীরা, প্রবাসীরা, এলাকার মা বোনরা, বাবা ভাইরা ঈমান তাজা করেন। বিগত সময়ে এলান ছিল বিশ্বের চরাচরে সেরা দামি সম্পদ, সেরা নিয়ামত, সেরা দামি সম্পদ, সেরা নিয়ামত। যদি জিজ্ঞাসা করি বিশ্বের কারো জবাব দেওয়া সম্ভব না। আমার মুনিবের কাছে গেলাম, ও আল্লাহ, আমরা সরবরাহবাসীরা, এলাকাবাসীরা, প্রবাসীরা বিশ্বের মধ্যে সেরা নিয়ামত, বিশ্বের মধ্যে সেরা দামি আল্লাহ কোন সম্পদ বানাইলে? আল্লাহর কোরআন বলতে লাগলেন, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বাআসা ফীহিম রাসূলা। আরো জোরে আমার আল্লাহ ডিক্লারেশন দিলেন। এই সরপরা এলাকাবাসীরা, প্রবাসীরা, কেন ঈদে মিলাদুন নবী করবি না? আল্লাহ কেন করব? আমার মুনিব মাওলা বলতে লাগলেন, বিশ্বের সেরা নিয়ামত, দুনিয়ার জগতের মধ্যে মা না, বাবা না, জান্না, হীরা না, মণি না, মুক্তা না, মানিক না, সুবহানাল্লাহ বলেন না, দামি দামি যত সম্পদ, সব দামি সম্পদের সেরা দামি সম্পদ হলো আমার নবীর ঈদে মিলাদুন নবী। ইয়া খুদা জজবায়ে आशिकी एक दिन ये करिश्मा दिखाए, तू क्या बात है? कमली वाले के कदमों पे सर हो मेरा, कमली वाले के कदमों पे सर हो मेरा, और मुझे मौत आए तो क्या बात है? वो मदीना के जो को नैन ताज है, जिसका दीदार मोमिन की मेराज है, वो मदीना के जो को नैन ताज है, उसका दीदार मोमिन की मेराज है। जिंदगी में खुदा हर मुसलमान को, जिंदगी में खुदा हर मुसलमान को वो नजारा दिखाए, तो क्या बात है? कमली वाले के कदमों पे सर हो मेरा, और मुझे मौत आए तो क्या बात है? जिस पे हो जाए मौला की नजरे करम, जिस पे हो जाए उनकी निगाहे करम, जाके आंखों से चूमे नबी के कदम, जाने वाला वहाँ दिल से जाए मगर जाने वाला वहाँ दिल से जाए मगर जाके वापिस न आए, तो क्या बात है? या खुदा जज्बे आशिकी एक दिन ये करिश्मा दिखाए, तो क्या बात है? सामने सबज गुंबद का मंजर भी हो, लब पे तकबीर अल्लाह
वो अकबर भी हो, ऐसे आलम में ज़मज़म से लाकर कोई, ऐसे आलम में ज़मज़म से लाकर कोई एक सागिर पिलाए तो क्या बात है। कमली वाले के कदमों पे सर हो मेरा और मुझे मौत आए तो क्या बात है। जाओ तैयबा तो वापिस फिर आओ, मैं खाक हो खाक तैयबा में मिल जाओ मैं। जाओ तैयबा तो वापिस फिर आओ, मैं खाक हो खाक तैयबा में मिल जाऊं मैं। बाद मरने के अनवर मेरी कब्र पर हो खजूरों के साए तो क्या बात है। कमली वाले के कदमों पे सर हो मेरा, फिर मुझे मौत आए तो क्या बात है। या खुदा जज्बा आशिकी एक दिन ये करिश्मा दिखाए तो क्या बात है। इमाम अहमद रेजा खां फाजिल बेरलवी रहमतुल्लाह अलैहि স্মৃতি সংসদের ব্যবস্থাপনায় সরপরা এলাকাবাসী প্রবাসীদের যৌথ উদ্যোগে সপ্তমতম বারের মতন আকাশ সওদাগরের দোকান সংলগ্ন ময়দানে উদ্যোগকার আজিমুশান নুরানি ইমানি ইরফানি পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিল। আজকের মাহফিলের যিনি সম্মানিত সভাপতি, বিশিষ্ট সমাজসেবক, এই এলাকার গর্বিত মার বাবারই সন্তান আলহাজ মোহাম্মদ আক্কাস আলী সাহেব, মঞ্চস্থ মুক্তদর মুস্তাহর মুস্তানাদ উলামা ফুকাহা নায়েবে মুস্তফা, সমাবেশে আমার পিতৃতুল্য বাবারা, নওজওয়ান ভাইয়েরা, ছাত্র ভাইয়েরা, পর্দার অন্তরালে না জানি কত আমার মা বোনরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান মুনিবের দরবারে লাখ কোটি শুকরের সিজদা, যে মুনিব অতি দয়া করে মেহেরবানি করে ইমাম আজম আহমদ রেজা খাঁ ফাজিল বেরলভী রহমতুল্লাহ আলাইহি স্মৃতি সংসদের সরবরা এলাকাবাসীর প্রবাসীদের যৌথ উদ্যোগে সপ্তমতম বারের আজিমুশান ঈদে মিলাদে মুস্তফার মাহফিলে আমার মতন একজন গুনেহগার নালায়েক এসে বসে দুটি কথা বলার সুযোগটুকু পেলাম। যে মুনিব অযোগ্য সন্তানকে যোগ্যতম আসনে বসায় মুস্তফার প্রেমের গোলামের মধ্যে দু চারটি কথা বলার সুযোগ করে দিলেন, ওই মুনিব মাওলার শুকরিয়া আদায়ার্থে একবার আমার হয়ে বলুন না আলহামদুলিল্লাহ। আপনাদের শুকরিয়া আদা করছি যারা ঘর ছেড়ে, বাড়ি ছেড়ে, টিভির পর্দা ছেড়ে, বউ বেটির মোহব্বত ত্যাগ করে রাতের অর্ধেক কাটা পাড়ি দিয়ে আরো 1 ঘন্টা প্রায় ওভার যে মুনিব এই মক্ষম রাতটুকু হায়াতের বাজেট থেকে কোরবানি দিয়ে বিগত জিন্দেগানির গুনাহের কাফারা বানাবার, জাহান্নাম থেকে ছুটকারা নিয়ে দৌড় দিয়ে জান্নাতে ঢুকার, আপনাদেরকে যারা মা বাবা জন্ম দিলেন, শুধু সন্তানের কপাল নয়, মা বাবার কপালও আজকে ভরে গেল। যে মুনিব এত বড় দয়া মায়া আজকের এই ইমামে আলা হযরত 14 শতাব্দীর মুজাদ্দিদ ইমাম শাহ আহমদ রেজা খাঁ ফাজিল বেরলভী রহমতুল্লাহ আলাইহির নামে নামে সংগঠন করে আজকের রাতটুকু হায়াতের বাজেট থেকে কোরবানি দেওয়ার শত প্রতিবন্ধকতার মধ্যে যে ইমামে আলা হযরত সারা বিশ্বকে তাক লাগাই দিলেন। বাতিল ফিরকার গোষ্ঠীরা যুগে যুগে লেখনির মধ্যে, আখনির মধ্যে, বক্তব্যের মধ্যে যারা আল্লাহর রাসূলের শানের মধ্যে কটূক্তি করবে, কিয়ামত পর্যন্তের জন্য যিনি ইলমে গায়েবের খবর নিজে শিখে নিজে জেনে এমন ভাবে খুরদার কলম দিয়ে ঢাল বানিয়ে দিলেন, সুন্নি জনতার বিজয় নিশান উড়াইয়ে দিলেন,
ওই জাতে পাকের নামে নামে সংগঠন আপনারা দাঁড় করায় যাদেরকে আল্লাহ কবুল করলেন, বড় কফালওয়ালা বানাই দিলেন আজকের বৈঠক দিয়ে। যারা আসলেন, যারা বসলেন, সমস্বরে উঁচু আওয়াজ দিয়ে আরেকটি বার মোহাব্বতের সুরে নিজের জন্য বলবেন না আলহামদুলিল্লাহ? আরেকটু জুড়ে। যারা আসতে পারেনি ওদের ফোরা কপাল, কথা বলবেন না? যেই জন আজকে বসা সাইজে সুইজে দেখার মধ্যে যদিও বা একটু ছোট দেখাচ্ছে না, দেখতে কোনো ভাষ্য দেখা যাচ্ছে না, খেয়াল রাখবেন বাপ কা বেটা সিপাহী কা ঘোড়া বহুত না হতো আরি সরো হইল মিড়ে তোমার সাথে গিয়ে মাতন না আরি সরো হইল। এতক্ষণ আমার ভাইজান দাদাজান আসে নাই, আজকে যখন ছোট ভাই গোলামের মধ্যে হাজির হলেন, আমি ধন্যবাদ মোবারকবাদ দিচ্ছি। কুতুব শরীফ দরবারের সাজ্জাদা নসীন শাহজাদা একজনকে আমি খাটো করব না, যারা ভালোবাসেন ওই ভালোবাসার ব্যক্তিদের মধ্যে আমার ভাইজান একজন আছে না নাই? কুতুব শরীফ দরবারের রূপকারের মধ্যে যেই বাবার সন্তানরা, মায়ের সন্তানরা জান কোরবান করে নিবেদিত প্রাণ হয়ে আটকাই রাখলেন, ওদের মধ্যে একজন আলহামদুলিল্লাহ বলবেন না? আরো জোরে। যারা আজকের প্রধান মেহমানকে মেহমানদারি করার সুযোগ পেলেন, নিশ্চয় গৌসে মুখতারের মেহমানদারি আজকে হয়ে যাচ্ছে। ফোয়ারাতত খেলা দিলি বড় করে হন তাজিম যদি ইক্কি নেবে সে খবর আছে না নাই? গৌসে মুখতার বাবাজান কেবলা যদি বায়াত করাইতেন বাংলাদেশের অবস্থা কি হতো? কথা বলুন তো। যদি বায়াত করাইতেন, একবার যদি বলতেন আমি ফলানা তারিখ বায়াত করাবো, তাহলে কি কোন লাখ হিসাব করার সুযোগ পাইতেন? যদি বক্তরের মামলা, মুহিবের মামলা, প্রেম ভালোবাসার মামলা, কুতুব শরীফ দরবার দিনের পর দিন, দিনের পর দিন, দিনের পর দিন যেই মামলা, কে দিতে লাগলেন এই খাবার, কে ইন্তজাম করতে লাগলেন, কে মান্নত করতে লাগলেন, কে রিজিকের বন্দোবস্ত দিতে লাগলেন, তো উনি যদি গৌসে মুখতার মুনিবের মওলার স্বাধীনতা পেয়ে না থাকেন তো আবার কে পাইতে পারে? সুবহানাল্লাহ বলবেন না? ভাইজানের কষ্ট হবে না? বসবেন, মারহাবা বলেন না? আমরা কি আখেরি ভাইয়ের মনোজাত না নিয়ে কেউ যাবেন? আল্লাহ কবুল করুক। খেয়াল রাখবেন, ঈমান রাখবেন, সদা সর্বদা নজর রাখেন। এই মোহাব্বতের কারণে গৌসে মুখতারের ভালোবাসা আমরা পাবো কি পাবো না? আল্লাহ কবুল করুক। আমি আমার ভাইজানকে ধন্যবাদ মোবারকবাদ দিচ্ছি। আসলে বাবা এখনো কাপড় ভিজা, আরেকটা প্রোগ্রামের জন্য অপেক্ষায় অনেক মানুষ আমার জন্য বসে আছে। অনেক শেখদের মধ্যে গৌসে মুখতার বাবাজান কাবলা একজন, যিনি আমাকে দয়া করে ফেলেছেন। আরো জোরে বলবেন না সুবহানাল্লাহ? সবাই তো জানেন এটা কি নুন খাইলে গুণ গাইতে হয়, নুন খাইলে অন্য কারো জবান নয়। এ হ্যালো সিটাঙ্গে মুলু এসি এবার কি বুঝলেন দিয়া? যারা জানি তারা না, আজি ইতর লক্ষ্য জিগর আওলা আর পাশে নহরিত অবাজি নুন খাইরে গুণ গাইব হাল জাজাউল ইহসান ইল্লাল ইহসান। সুবহানাল্লাহ না হইবে? এহসানের বদলা এহসান দিয়ে। আমার জীবনে আমি প্রথম এক এক হুজুর, এক এক দ্বারা এক এক মানুষ এক এক মন্তব্য করে, তো দেখি আমার বাবার অনুমতি নিলাম, আবার ওনারা মিতাই। রুহানি সম্পর্ক যত গভীর সেটা আমি জানতাম না। সুবহানাল্লাহ। বাবারা ভাইরা, বড় নাজের খেলা। আমরা একটু দেরি করে এসেছি, আমার ভাইজান বাইর হচ্ছে না, আমি আপনাদের পাশেই ছিলাম। আমার একজন পাগল ভাই তুহিন ভাই, আরে কি ইন্তজাম করে ফেললেন, শুট কি তাজা মাছ কিছু রাখে নাই। এখন একদিকে আপনাদের জন্য প্রাণ কাঁদতেছে,
আরেকদিকে তাড়াহুড়া করতেছে, বিজলিও নাই, তারপরও ভাইজান একটু দোয়া, সুবহানাল্লাহ বলেন না। ওরা আসছে এখানে, আমি জানি না আজকে তাদের বন্ধু মহলের কি অন্তরের আশা আল্লাহ পূরণ করে দিক, কারণ আমরা আজকে দোয়া কবুল হওয়ার একটা মহলে এসে বসেছি, ঠিক না? সেই জন্য যারা এসে গেলেন তাদের বড় কপাল হয়ে গেল। ये लोग खुदा शाहिद किस्मत का सिकंदर है, सुभान अल्लाह। ये लोग खुदा शाहिद किस्मत का सिकंदर है, जो सरवर आलम का मिलाद मनाते हैं। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। যারা এখনো ঘরে ঘুমাচ্ছে ওদের কি পুরুষ বলা যাবে? যারা পুরুষ, আজকে ইমাম আজম আহমদ রেজা খান রহমতুল্লাহ স্মৃতি সংসদের পক্ষে পুরুষদের জন্য যত বড় প্যান্ডেল হক আদা হয়ে গেছে। এখন যারা আসতে পারেনি তারা কি হক আদায় করতে পেরেছেন? जिनका बड़ी दुनिया में कोई भी नहीं वाली, उनको भी मेरी आका सीने से लगाते हैं, उनको भी मेरी आका सीने से लगाते हैं। सलातुनिया আমি সব কথা ফাঁস করার চেষ্টা করব, আপনারা কি শুনতে রাজি? কে কে চলে যাবেন একটু হাত তুলেন তো। চলে যাবেন? কতক্ষণ? আধা ঘন্টা? বসা কে? উত্তর দিতে পারলে চালু থাকবে। আলহামদুলিল্লাহ বলেন। দেখা যাক। আমি ছোট্ট একটু আয়াত, কোন হাদিস তেলাওয়াত করিনি। সবার কাছে জানা, ইউটিউব চার্জ করলে কোরআন কি আর নতুন করে বলা যাবে কিয়ামত পর্যন্ত? যারা কোরআন নিয়ে হেরফের করে বড় দুঃখের মামলা। আমার ভাষ্যকার ভাই একটু করে শোনাই দিলেন বক্তব্যের মধ্যেই যে অনেক কষ্ট স্বীকার। কেন? মিলাদুন নবী করতে কষ্ট করে স্বীকার করতে হবে। মিলাদুন নবীকে আমরা সুন্নিরা কখনো ফরজ বলেছি, ওয়াজিব বলেছি? না করলে কি কোনো সমস্যা আছে? করলে কি কি যদি বলি জান্নাত, যদি বলি জান্নাত। বন্ধুরা আমার, এখানে হলো পেশ, এখানে হলো দুরবিসন্ধি। মিলাদুন নবীর কথা বললে কারো পেট কামড়ি, মিলাদুন নবীর কথা বললে কারো গায়ে কাটা ফুটে যায়, মিলাদুন নবীর কথা বললে অক্টেনের আগুন দাউ দাউ করে জ্বলে। কিরে বন্ধু, মামলা কি? মিলাদুন নবী তোরা তো দুশ্মনী কেন? এই মিলাদুন নবীর কথা বললে একমাত্র পেট কামড়ি, কাটা ফুটা, দাউ দাউ করে আগুন জ্বলা এসিডের ইবলিস শয়তান, ঠিক না বেটি? তাহলে বুঝা গেল মিলাদুন নবীর কথা বললে যাদের পেট কামড়ি, মিলাদুন নবীর কথা বললে যাদের কাটা ফুটা যায়, মিলাদুন নবীর কথা বললে যাদের অক্টেনের আগুন এসিডের আগুনের মতো দাউ দাউ করে জ্বলে, ওরা আমাদের মোমেনদের ভাই না, ওরা ইবলিসের ভাই। ইবলিসের কাম হলো সোজা পথ থেকে, ঠিক কি না, আসল পথ থেকে সরাইয়ে দেওয়া, ঠিক কি না? এই জন্য কোরআনের সুর আছে না নাই? ইমানের সুর আছে না নাই? এই জন্য প্রথম পর্যায়ে
যেহেতু ইমামে আলা হযরত শাহ আহমদ রেজা খান ফাজিলে বেরলভী নাম দেওয়া হলো সারা বিশ্বের যিনি সুন্নিদের ইমাম, বাংলা নয়, ইন্ডিয়া নয়, পাকিস্তান নয়, গোটা বিশ্বের যিনি সুন্নিদের ইমাম উনি হচ্ছেন ইমামে আহমদ রেজা। আরো জোরে বন্ধুরা, বাবারা, ভাইরা আমার, আজকে থেকে 107 বছর আগে পৃথিবী ছেড়ে চলে গেলেন, বিশ্বকে তাক লাগাই দিলেন। কিয়ামত পর্যন্তের জন্য বাতিল ফিরকার জবান খুলে আকুনি লিকুনি বকুনির মাধ্যমে মুস্তাফার শানের উপর কলম ধরবে। ইমামে আলা হযরত কিয়ামত পর্যন্ত যত কলম ধরাধরি হবে, বক্তব্য দেওয়া হবে, লিখনির মধ্যে লিখবে, সব কিছুর জবাব ইমামে আলা হযরত দিয়ে রাখলেন। জোরে বলুন সুবহান। আরো জোরে বন্ধুরা, বাবারা, ভাইরা আমার, যেমনি ভাবে বর্তমান যুগ সন্ধিক্ষণে কোরআনের সূরা আছে না নাই? আরো জোরে ঈমানের সূরা আছে না নাই? আমি মাইকের আওয়াজ দিয়ে বলছি, কোন মা সন্তান জন্ম দিয়ে থাকলে যারা পরে আমার নবী মরা, নবী কি মরা, তাহলে কোরআনের আয়াত কাটতে হবে না? আল্লাহর কোরআন বলতে লাগলেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। আমার কথা না, কুদরতের কথা। যারা বলে যে নবী মরা, আল্লাহ বলতে লাগলেন আমি রব্বুল আলামিন, আপনি নবী হলেন রহমাতুল লিল আলামিন। রবের রবুবিয়ত যতটুকু মকাম পর্যন্ত চালু থাকবে, আমার নবীর নবুয়ত রহমত ততটুকু পথ পর্যন্ত চালু আছে না নাই? যেমন নাকি 1500 বছর পরে ইমাম আহমদ রেজা খান স্মৃতি সংসদের পক্ষে সরপাড়া এলাকাবাসীরা, প্রবাসীরা যৌথ উদ্যোগে ঈদে মিলাদুন নবী করবেন। কে বলে যে আমার নবী নাকি জানে না? প্রথম সাবেত করলাম নবী মরা না জিন্দা? আল্লাহর কোরআনে কি মরা বললেন না জিন্দা বললেন? যদি আল্লাহর কোরআনে জিন্দা বলে, আমি যদি মরা বলি, তাহলে কোরআনের সুর ধরা খেল কিনা? তো 1 নাম্বার ইমামে আলা হযরত বিশ্বের জগতে আর কেউ কলমজাত করতে পারেনি, পারলেন ইমামে আহমদ রেজা। তু জিন্দা হে ওয়াল্লাহ, তু জিন্দা হে ওয়াল্লাহ, তু জিন্দা হে ওয়াল্লাহ, তু জিন্দা হে वल्लाह मेरे चश्मे आलम से चुप जाने वाले, मेरे चश्मे आलम से चुप जाने वाले। सलात दुनिया আমার পূর্বক্ষণে শায়রা আহলে সুন্নাত নাতের কলি বললেন वो सोए लाल हजार फिरते हैं। সুবহানাল্লাহ বলবেন না? এই নাতের কলি দিয়ে ইমামে আলা হযরত যার নামের সংগঠন মুস্তাফার দরবারে গিয়ে বিশ্বকে নাচাইয়ে দিলেন, ইয়া রাসূলুল্লাহ আমি আসছি আপনাকে দেখতে। সুবহানাল্লাহ। আগামী বছর আপনার দরবারে আসতে পারবো কিনা জানি না। নবী জিন্দা না মরা? ইয়া রাসূলুল্লাহ আমি আহমদ রেজা আপনার দরবারে কুকুর সেজে বসেছি। হাজার হাজার কুকুররা যেখানে বসা, আমি কুকুরের কি কোনো দাম আছে? এই কথা বলতে দের নাই। আমি চেষ্টা করব ওই নাতের কলিটুকু ইয়াদ আনতে। সুবহানাল্লাহ বলবেন না? এই কথা বলতে দের নাই। আমার নবী পর্দা তুলতে দের নাই। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। তোর আল্লাহু আকবার। যারা মরা বড়দের ইমান আছে, দাড়ি ভাগরি টুপি পাঞ্জাবি আছে না নাই? কারোর সাথে আমাদের দুশ্মনী আছে? কোন দলকে আমি কটূক্তি করলাম? যদি যেই দল
যেই বন্ধু, যেই ভাই, যেই বাবা দাড়ি ফাকরি টুপি পাঞ্জাবি মিসওয়াক ডিলা আছে না নাই, সবকিছু কপালের মধ্যে দাগ শুদ্ধ রেখে নবীকে মরা না বললে ঈমান থাকবে না। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ইন্নাকা মাইয়াতুন ওয়া ইন্নাহুম মাইয়াতুন ইযা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাম ওয়া লা ইস্তাকদিমুন আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। আল্লাহর কোরআন আবার আল্লাহ নিজেই রদ করে দিলেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, প্রত্যেকটা কোরআনের আয়াত বলবৎ আমার মুস্তাফার কাছ থেকে রূহ নিলাম। আজরাইল সেকেন্ডের মধ্যে রূহ দিয়ে দাও। ইয়া আল্লাহ, মামলা কি? বলে যে প্রত্যেকটি রূহ রাখার জায়গা আমি আল্লাহ বানাইলাম। আমার মুস্তাফার বডির মতন বডি, আমার মুস্তাফার রূহের মতন রূহ আমি আল্লাহর বানাই নাই। সুতরাং আল্লাহর নবীর রূহ নিলে আজরাইল রাখবে কোথায়? ইয়া বারিল, আমি কেমন করে জানবো? তাহলে তোমার জানার দরকার নাই। যেই বডি থেকে রূহ নিলে ওই বডির মধ্যে আবার গিয়ে আমার মুস্তাফার রূহটা রেখে দাও। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল, উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। অসংখ্য আয়াতে কারিমা আছে না নাই? যতগুলো কুল আছে একটাও মনসুখ করা হয় নাই। কুল হুয়াল্লাহু আহাদ, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, কুল আউযু বিরাব্বিল ফালাক, কুল আউযু বিরাব্বিন নাস, কুল ইয়া আইয়ুহাল মুমিনুন আছে না নাই? যত কুল বেকুফের গোষ্ঠীরা কোথাকার, প্রত্যেকটি কুলের পরে কিয়ামত পর্যন্ত ইয়া রাসূলুল্লাহ মাহজুব আছে। আরো জোরে কিরে বাবারা, নবী মারা আল্লাহ বলতে লাগলেন কুল ইয়া রাসূলুল্লাহ। 63 বছর জিন্দেগি নিয়ে নয়, আমার আল্লাহ এখনো বলতে থাকবে। সে তো আমার প্রিয় রাসূল যখন আছে, আমার রাসূলের মামলায় খোদার কুদরতের কোরআন এলান দিলেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ ওয়া খাতামান নবিয়্যিন। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। আরো জোরে। আমার নবী এলান দিলেন, আনা খাতিমুন নবী লা নাবিয়্যা বাদি, আমি শেষ নবী, আমার পরে আর কোন নবী আসবে না। তাহলে এলান সংকেত দিয়ে দিলেন। মাওলা মামলা কি? প্রত্যক্ষ পরোক্ষ ভাবে নবী আর দরকার হবে কেন? এবার প্রশ্নের সম্মুখীন হই, আমার নবী মরানা জিন্দা? আরো জোরে। আলা হযরতের অসংখ্য কলি আছে না নাই? যেমনি ভাবে চমক তুঝসে পাতে হ্যাঁ সব পানে वाले, मेरा दिल भी चमका दे चमकाने वाले। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। তাহলে চমকাইতে পারে কে? মরা। আলা হযরত বলতে লাগলেন, যতদিন হাসান রেজা পড়বে, যতদিন উলামায়ে কিরামরা পড়বে, যতদিন শায়ের আহলে সুন্নাতরা পড়বে, আমার নবী জিন্দা না মরা? मैं मुजरिम हूँ आका मुझे साथ ले लो, मैं मुजरिम हूँ आका मुझे साथ ले लो, के रस्ते में जा बजाने वाले। नबी जिंदा ना मोरा? আরো জোরে। বন্ধুরা, বাবারা, ভাইরা আমার, একটু মনোযোগ রাখার জন্য ইমামে আলা হযরতের নামের সংগঠন আর আজকের মিলাদুন নবী। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। কোথায় 1500 বছর আগে আমার নবী, আর 1500 বছর পরে ইমামে আজম শাহ আহমদ রেজা খান রহমতুল্লাহ আলাইহি স্মৃতি সংসদ। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। তাহলে প্রমাণিত করে ইমামে আজম, ইমামে আলা হযরত শাহ আহমদ রেজা খান ফাজলে বেরলভী রহমতুল্লাহ আলাইহি বিশ্বকে জানান দিয়ে দিলেন, আমার আল্লাহ আমাদের পক্ষে, আমার নবীও আমাদের পক্ষে। সুবহানাল্লাহ। এই জন্য সুন্নি জনতার মামলা শেষের দিকে একদম সাবস্টেন্স বলে দেব। আজকের ঈদে মিলাদুন নবী যারা করলেন কনভেনার হয়ে
যারা সাজাইলেন, যারা সহযোগিতা করলেন, এলাকার মা বোনরা, বাবা ভাইয়েরা, প্রবাসীরা, তকদির ফলে গেল জিন্দেগির মধ্যে একবার আমার মুস্তাফার মিলাদুন নবী সাজাইলেন। এই কারণে আমি আয়াতে কারিমা তিলাওয়াত করলাম। মাওলা একটু করে বলো না, ঈদে মিলাদুন নবী করব কি করব না? না করলে কোনো সমস্যা? ফরজ ওয়াজিব বলি নাই, আপনারা সওয়াব বলেছেন। প্রত্যেক সওয়াব দিয়ে জান্নাত পাওয়া যায় না, কিন্তু এমন একটি সওয়াব ঈদে মিলাদুন নবী যা করলে সওয়াব নয়, জান্নাত মিলে যায়। উচ্চ আওয়াজ দিয়ে বলেন না। এবার জিজ্ঞাসা করা দরকার, হুজুর কেমনে? দলিল আছে না নাই? সুন্নিরা কি কোরআনের বাইরে কথা বলে? অপেক্ষা আছেন তো? মিলাদুন নবী করার দরকার আসেনি? যারা মিলাদুন নবী বিরোধিতা করবে ওদের বিরুদ্ধে আমাদের তর্ক আসে না নাই? প্রতিবাদ দরকার আছে না নাই? ঘুমে থাকলে ঈমান সহ চুরি করে নিয়ে যাবে। এখন তো কোরআন চুরি করা শুরু করেছে, ঠিক না বেটি? মিলাদুন নবী করলে তোমার পেট কামড়ি, ইবলিস শয়তানের ভাই। আছে না নাই? আল্লাহ আমাদেরকে হেফাজত করুক। মিলাদুন নবী ওয়ালারা আমার নবীকে মরা মানে না, জিন্দা মানে। ইমামে আলা হযরত সারা বিশ্বের যিনি সুন্নিদের ইমাম, সরাসরি দলিল পেশ করে দিলেন। সুবহানাল্লাহ। এবার সামনে অগ্রসর হলাম। ইয়া আল্লাহ, আজকে ইমাম আহমদ রেজা খান স্মৃতি সংসদের পক্ষে সরফরার জমিনে এলাকাবাসীরা, প্রবাসীরা ঈদে মিলাদুন নবীর যোগান দিলেন। মাওলা কেন বলছেন? না না, ঈদে মিলাদুন নবী কেউ করে না, আমি আল্লাহ করাই। আরো জোরে, কে করাই? কিরে মাওলা কেন? মামলা কি? আল্লাহ বলতে লাগলেন কেন করাইবো না? উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। মাওলা মিলাদুন নবী করাইবে কেন? বলে যে না করাই পারি না, আমার মুস্তাফার সাথে আমার ডিড হয়ে রইল। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। জগৎবাসীরা আল্লাহর নিজে আর ফয়সালা না দিয়ে পারলেন না, যে আয়াতে কারিমা তিলাওয়াত করলাম। এই চরপরাবাসীরা, প্রবাসীরা, এলাকার মা বোনরা, বাবা ভাইরা, ঈমান তাজা করেন। বিগত সময়ে এলান ছিল বিশ্বের চরাচরে সেরা দামি সম্পদ, সেরা নিয়ামত, সেরা দামি সম্পদ, সেরা নিয়ামত। যদি জিজ্ঞাসা করি বিশ্বের কারো জবাব দেওয়া সম্ভব না। আমার মুনিবের কাছে গেলাম, ও আল্লাহ, আমরা সরফরাবাসীরা, এলাকাবাসীরা, প্রবাসীরা বিশ্বের মধ্যে সেরা নিয়ামত, বিশ্বের মধ্যে সেরা দামি আল্লাহ কোন সম্পদ বানাইলে? আল্লাহর কোরআন বলতে লাগলেন, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বাআসা ফীহিম রাসূলা। আরো জোরে আমার আল্লাহ ডিক্লারেশন দিলেন। এই সরফর এলাকাবাসীরা, প্রবাসীরা, কেন ঈদে মিলাদুন নবী করবি না? আল্লাহ কেন করব? আমার মুনিব মাওলা বলতে লাগলেন, বিশ্বের সেরা নিয়ামত, দুনিয়ার জগতের মধ্যে মা না, বাবা না, জান্না, হীরা না, মণি না, মুক্তা না, মানিক না, সুবহানাল্লাহ বলেন না, দামি দামি যত সম্পদ, সব দামি সম্পদের সেরা দামি সম্পদ হলো আমার নবীর ঈদে মিলাদুন নবী। একটু জোরে বলেন না। ও ইল্লা আওয়াজ দিলি ইবের ইন্ডিয়া নে দাম না আর হানা নওয়ালি আমরা খবর হই দিয়া আবার হম বলবো না তুই। আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا عيد میلاد النبی ہے دل بڑا مسرور ہے عید دیوانوں کی توبہ ربیع نور ہے اللہم
ওয়ালালে जश्न मीलादुन नबी है क्यों ना झूमे आज हम आज वो आप या जहां में जो सरापा नूर है इस तरफ जो नूर है तो उस तरफ भी नूर है जर्रा जर्रा सब जहां का नूर से मामूर है अल्लाहुम्मा ওয়ালালে কি বাবারে কষ্ট লাগে 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 মনে হয় মাত্র একটা পাঠ নিলাম অসংখ্য নাতের কলি অসংখ্য হাদিসে পাক নবীকে মরা বলবেন না জিন্দা বলবেন শাহ আহমদ রেজা খান যে নবীর ঈদে মিলাদুন নবী ওই নবী কখনো মরতে পারে না আল্লাহ রূহ নিলেন সেকেন্ডের মধ্যে আবার দিয়ে দিলেন এই কারণে আমরা মিলাদুন নবী করি ওয়াফাতুন নবী করি না উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান নবী জিন্দা ছিলেন এখনো আছে না নাই এই জন্য বন্ধুরা বাবারা দুনিয়ার জগতের মধ্যে মিলাদুন নবীর আদিল্লা পেশ করতে গিয়ে দলিল দিতে গিয়ে ফাতালাক্কা আদমু বিরব্বিহি কালিমাতিন ফাতাবা আলাই ইন্নাহু হুয়াত তাওয়াবুর রহিম সূরা বাকারার মধ্যে আছে না নাই কে বললেন যে দুনিয়ার জগৎবাসীরা আজকে যারা ঈদে মিলাদুন নবীর বিরুদ্ধে কথা বলে লম্পা লম্পা জুব্বাওয়ালারা পাগড়িওয়ালারা একবার জবাব চাই গোটা কাবা শরীফের চারিদিকে ঘোরা হলো হজ্জের আরকাম আহকাম পালন করা হলো কিন্তু আরাফাতের ময়দানে যাওয়া হলো না হজ হবে মারহাবা হন না ইবা আজিন আমিরুল হুজ্জাজ জীবজত যাবে বলে হইলি শত শত মানুষ দুধ দেয় ঠিক না বেঠিক বন্ধুরা বাবারা ভাইরা আমার আপনাদের বিবেকের কাছে প্রশ্ন আরাফাতের ময়দান হজ্জের আরকাম আহকাম পরিপূর্ণ করা হলো ইয়া বোধ কেতে গমনাতে দাদা হইতে না আয় দেখির ব্যাকুন সুবহানাল্লাহ না বন্ধু সাহেব কেন করে উত্তর কো দন না অনর বিবেকের আদালতত অনেক কাবা শরীফ গেলেন হজর আসওয়াদ চুমাইলেন তাওয়াফ করলেন সাফা মারওয়া সাই করলেন মতাফর মধ্যে যাইরে ইবাদত রিয়াজত আবে জমজমর পানি আর মকামে ইব্রাহিম লই সামনে নামাজ মুলতাজিম দরি খানা রুকুনে ইয়মনের চুমা আছে না নাই আজিও না মিনাত গেলেন মুজদালাফাত গেলেন আজিও না না ওমা কিয়া আন নবী হদ আল আরাফা আল হজ বড় করে না সুবহানাল্লাহ বন্ধুরা হজ্জের সব কাম করলে আরাফাতের ময়দানে যাওয়া হলো না বন্ধু তুমি হাজি হলে না গাজী গজ হয়ে গেল ঠিক কি না হজ নয় এটা হলো গজ আবার যেতে হবে ৫-৭ লাখটা নষ্ট হয়ে গেল কিন্তু বিবেকের কাছে প্রশ্ন ও বিজ্ঞ বাবারা ভাইরা একবার উত্তর চাই আরাফাতের ময়দানে না গেলে হাজি কেন হওয়া যাবে না আরাফাতের ময়দানে কাবা নাই আরাফাতের ময়দানে হজর আসওয়াদ নাই আরাফাতের ময়দানে মিনা মুজদালিফা নাই আরাফাতের ময়দানে আপনার এই সাফা মারওয়া নাই আরাফাতের ময়দানে মাকাম ইব্রাহিম নাই আরাফাতের ময়দানে আবে জমজম নাই মাওলা কয়েকটি জিয়াউর রহমান প্রেসিডেন্ট আমাদের বাংলাদেশের অবদান কিছু গাছ লাগানো হলো নিম গাছ আছে না নাই খোলা ময়দান মামলা কি
এখন আমাদের এই রনি আর আরে বাবারে এখন খাবার খেলেন যে তুহিন আর রনি, ওরা এক গ্রুপ, সবাই একদম সুবহানাল্লাহ বলেন না, সবাই এক গ্রুপ না বন্ধুরা আমার, ওরা জিও রহমানের হঠাৎ খুশি গিয়ে দিয়া, ঠিক না? আসলে এটা সত্য, কিছু নিম গাছ লাগাই দিলেন, সত্য না? আরাফাতের ময়দান, ঠিক না? আর কিছুই নাই, তাবু একটা গেড়ে এত বড় বড় মশা খেত জ্বালানো জ্বালানো। আরাফাতের ময়দানে অনেক হাজিরা যান নাই, মশা আছে না নাই? কামড়ায় না? মারতে পারবেন? কথা বলেন, মারা যাবে? বন্ধুরা বাবারা ভাইরা আমার প্রশ্নটা তার হলো, আরাফাতের ময়দান কেন হজ হলো? একবার বিবেক কাছে উত্তর দেন। মাথর না, একজনও জন না, এটা কি খাবার খাওয়া গিয়ে দেন? আরা সুন্নি ব্যাগ বিরিয়ানি বাড়িতে বুঝতে পারি মারা মা ফালা ফালা, ঠিক না বেটি? ইন আর বহুত পুরানা ওয়াজ না, তুগ্য তো মনে আছে না? আরাফাতের ময়দান নগিলে অস্কার হইতো, আর মিলাদুন নবী হরে তো ফেট খাওয়ার দে, গাত কাটা ফুটে যাতে, মিলাদুন নবী হরে তো অ্যাসিডের আগুন লাগাত দে। বন্ধু, ইবলিশ আমি সারিদন সুন্নিয়তের সমর্থন করন, অন্যলে আরারে বুঝন, আরাফাতের ময়দান অস্কে নই, অন্যলে হইজন। সুবহানাল্লাহ, ঠিক না? কষ্টটা না হনো আবার হনা আগামী বছর ওদের আরো নবীর জোরতে এ শূন্য হলো দুষিয়ে নেবি একখান ঘটনা হই মনে আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রহমতুল্লাহ আলাইহি তৌরি জবুর ইনজিল ইন ব্যাকিন হেরফের গি কোরআন কে হেরফের করতে জেনে উগ্র ইহুদি মুসলমান বেলায় দাওয়াত দিয়ে হতে না আর বদিন ধর্ম ফেলায় মুসলমান হইতাম না। উনি বেলা রাজি আছেন না? তৈলি অপেক্ষা করুন। আলহামদুলিল্লাহ, মাহফিল ধরে তো মজা লান ইনা আর বদন মানে আর মনে আছে মাহফিল আমি ফইলে আইন দিতে আদান নিয়ে কেন মানুষজন নকা বই যেমন শুনে বেগুন আগি। আলহামদুলিল্লাহ, সালাতুনিয়া তুই সুলতান না আলম ইয়া হাবিবি জরু ইয়া লুতফ সুয়ামা নজর কুন সালাতুনিয়া। আজকের ওয়াজ আসলে অন্য ধারাই কিন্তু আরো ভাষ্যকারে কি কারণে ফেলে দিলে বোধ ঘাট ফতি ঘাট বোধ বাত ফতিবাদ আজকের মাহফিল ওমা কিয়া সুন্নি আলেম দে তো আরকান হইয়া মাশাআল্লাহ সুন্নি আলেম দেই আরা সুন্নি আলেম কে অপরাধ না মাতন না বাজিয়ল অকথা হইতেন গেলে এখন জলিপুরি চাই গেল কিছু গরিবেন নাই সুন্নিয়ত ছাড়া বাসার হনো ফত নাই। क्या लगन सतफ्तरिकु उम्मती सलासन व सबईना मिल्ला कुल्लुहुम फिन्नार और सब नहीं और भांगे বইন না আবার থাকতে পারে বইন আর নবী 1500 বছর আগে হতে তোমারা দাড়ি ফরি টুপি পাঞ্জাবি মিসওয়াক দিলা নামাজ রোজা হজ যাকাত ওয়াজাব ব্যাকিন এক বরাবর ফিটফাট কিন্তু বিদ্রোহ সদরঘাট ওইদিন আর নবী জানে এতক্ষণ জিন্দালে হইলাম না আজও কি হাজার মাগের এক ভাগ হই নাই দ্বিতীয় আগে দিয়া এলমে গায়েব তো তোমার তো ফেট না ওরা হাতে ফেট হরে ঠিক না আর নবী এলমে গায়েব না জানা বলে আল্লাহ থেকে না ফসল লই না কোরআন সরাইল আল্লাহ তোমার নবী বেরো তুই খুললে নবী বানাই দে সুবহানাল্লাহ আল্লাহ হদ্দে বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া আল্লামাকা মা লাম তাকুন তা'লাম ওয়া মা হুয়া আলাল গায়বি বিদনীন। আর ভাষা না কোরআনের ভাষা বন্ধুরা বাবারা ভাইরা আমার আজ ফাঁকা 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 সিডেঙ্গে হইতে হলাম না হন আজিয়া 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 মজা লাদ দে আরো প্রধান মেহমান
ব্যাখ্যার উল্টে দিয়ে আজি আলহামদুলিল্লাহ হন আর জীবনত বহুত প্রধান মেহমান দেখুন আয়ের জাগি আর তাড়াতাড়ি মেঘদ ইবাদ কি বড় দরকার আছে না ইতরত কি টিয়ার দরকার আছে না খনিকের হই না আর মজদ গরু দো চল দো যারা দন ফরের ফল কি উনি নিয়ে দিয়ে দেয় আর ইতারা বাইওলা বাগ করে লইরে ফরে না পারে क्या ইবা আওলাদ খরচ হন বলবো না বলবো আল্লাহ কবুল করুক আমায় বলি না যাই আতালা ইতর অবদান শের করলাম নাই এ হাল্লো করে যাতে ডাক দিই যারা দেখুন আর ইয়ং ফল দেখতো না খবরের মধ্যে আন্তকালি দে হাল্লো মা তোরি তো দেখিবার হতা আর ফাজিলের বছর 9 সাল ও আর কথা তো মনে হচ্ছে তোলি তো দেখিবার হতা নগেলে হতুন দেবেন সুবহানাল্লাহ আমরা দেখুন না দেখুন না অবুক 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 আর আগ সল লই গেলাম কিলোই ইন হইতাম সালাম নিয়ে আর বদল্লাহ হন পর দাহা একখানা করে মায়া ফেবেলে রে বাবতুন যেতে পারবে উত্তর না ভাই আরে না পারি নাই আজ 3.5 মাস আর বাজান যেতে ভাই গোড়া ভাঙা গলা আই এক কাপ চা দিয়ে আরো জিল্লুমিয়ে হয়তো বাজানোর যায় এখন গুই ইতর ফুয়াই দর দিয়ে আই মাতিন না পারি এনা জিল্লা হতা ইল্লা হাস হতা আই সাগু বানা রাখিন না আল্লাহ আনির দেখুন নিয়া ইয়া আমরা হবেন তো বহুত কিছু না এবার বড় ভাই নিবে সুবহানাল্লাহ বাপ কা বেটা হতা আয় আল্লাহর অংশা তৈরি করেননি অনর বাফর অন যায় হইন গুই আয় আর মাস নবুজির অনর ফুয়াই দর দিয়ে কিল্লাই যদি মাতিন না পারি দি হয় আয় রাস্তার না আয় কার রঙ্গির করে না হই না ওমা জাত আয় জিয়ারতান গরিয়ারে ফেশার 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 গরি মাহফিল দুইন সরকে না খাড়ে দি ওমা কুতুব শরীফ দরবারত গইয়ার বিন বাজা দি ডাইরেক্ট কারণ বড় করে সুবহানাল্লাহ না হইবে ইয়া নবীলের এলে গরর তো বেলায় তো ওড়িলে অবস্থা কেন সুবহানাল্লাহ নবী বলে গায়েব না জানে ইয়া আরো গৌস মুখতার বাজান কাবলো গায়েব জানে এখন উনিবেন কি উনি বেলাবেন না টাইম গেলি কখন আবার হইবেন না হন আরে আল্লাহ কবুল করুক বন্ধুরা আমার ফাজিল পাস করার পর মাত্র গেলাম দরবারে হাদিয়াটা পেশ করলাম হাল্লো করে দিয়ে ডাক সিটাঙ্গে মুরু এসে তাড়াতাড়ি আজান দে সিটাঙ্গে মুরুয়ে নামাজ পড়িব আর জীবনত প্রথম বাজার নালো দেখা আসলে আসা কথা হয়ে দিয়ে না আসলে গিয়ে দিয়ে আই বহুত শেখ হরতুন ইকে কেউ নেই তার বাজারের হয়তো বাজে কেন অনুমতি দেন কুতুব শরীফ হয়তো বহুত দূর তবে খবরদার নিয়তটা ঠিক করে যাবে না দিব হইলে হয়তো আল্লাহর অলির দরবারত গেলি কলম বাঁধি জমা দেবে সাধারণ মুলুর দরবারত গেলি মুখ বাঁধিলে এখন না সাধারণ মুলুর দরবারত গেলি না না মুখ বন্ধ করলে হয় অলির দরবারত গেলি মুখও বন্ধ করব বন্ধ নবুজন তরিকত যারা করেন আর মুখে একখান হয়ে কলবের মধ্যে একখান জল্পনা কল্পনা চলে না আল্লাহর ওলি হলে জল্পনা কল্পনা ইয়ে নদুরিত্তারে क्या इत्तकू फरासतल मुमिन फाइन्नहु यंजुरु बिनूरिल्लाह কানা বড় করে সুবহানাল্লাহ আন নবী হতে ইত্তকু তোরা বাসো মুমিনের ফরাসত তুন ওমা क्या হদে ইতার আল্লাহর ওলি ওরে খোদার জুতি দিয়ে রে মানুষরে দেখে তার মানে উদ্দি খোয়ালোর ভিতরে আর গোসক আছে ঠিক না ভাই ঠিক তো আইরাতে হইদি কিনি করে সংক্ষেপ হইদি ই বহুত উন্নয়ন যারা উন্নয়ন ইতারা উনিয়ারে রেনু করেন যারা নউনন ইব্রত হাসিল করেন গৌস মুখতার বাবাজান কে আপনারা চিনন সুবহানাল্লাহ বন্ধুরা বাবারা ভাইরা আমার আমি চারিদিকে তাকাচ্ছিলাম বড় লম্পা জুব্বা গায়ে ওই সময় অভ্যাস ছিল না আর জুব্বা কত দিন অসগরিবার পরে এমারতের জনের পরে এটা জুব্বার মর্যাদা আছে কাবলিটেশন হন মর্যাদা সাধারণ পাঞ্জাবির হন মর্যাদা নাই তারা আর হ্যাঁ করে এমারত এই তো অভ্যাসে কিন্তু জুব্বা ছাড়া আর গদ দিন না পারি
তেই সময় তাই সাধারণ পাঞ্জাবি সাধারণ জিন্সের প্যান্ট পরি গাই আবার গুরু মিকা ছিলেন দেরি আর উগ্র সাহসা আসিল ইবে হদ্দবুত তোর বাবা মলিশার দে তোতে কিরাইবে হোক শুধু ইনফ্যাক্ট ফাটাই সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আর মাও কিন্তু বড় জমিদারের মেয়ে বাজে যারা সাকতার এখনো সারগান দেওয়ান আলহামদুলিল্লাহ যাক তো এই সুবাদে আর রাতিয়ে থাকুম দরবারত উজুরে বিদায় দিলে হাতের চান না হানা হাতে নহলে হাতে ইবা গুণ নি হারা এবার যাইরা সায়েক করে আসা নাই মিছে সোজা সোজা হতা বলতাম বুঝুন ইন একটা ফাজিলের বছর মানে 1992 ইংরেজি সুবহানাল্লাহ বন্ধুরা আমার যখন এই গেলাম যাওয়ার পর হা দিয়ে বুঝিয়ে দেওয়ার পর এদিক ওদিক তাকাইলাম হাল্লো কি করে দাঁড় করছি অর্থাৎ এ হাল্লো করে ডাক দিয়ে জি বাজার হইতে জুড়ে ইয়েন হানা তাই নফ আছে তুই দেরিকা করলি বলে হানার ধরে উঠে দেবো আর কি না হই দেরি হুজুরের বাসা তো বুঝতে লাগবেন সুবহানাল্লাহ বন্ধুরা আমার অবাজান যাও গিয়ে গিয়ে আর করতাম না হতে না হানার ধর উড়ুদ্দ ভয় তাড়াতাড়ি আজান দেখ খাল্লো আজান দি তাড়াতাড়ি একামত দেখ ওমা একামত যেতে দিতে হই ইতে তাড়াতাড়ি রে সুন্নত ফরর নাম ধরে হতে সুন্নত ফরই না তো তাড়াতাড়ি ফর ইতারা মুসাফির সুবহানাল্লাহ না আর মুসাফির দিন বাজান কেন জানে মনোযোগ আর রাসূলুর শানিকে সাইন নবী ন জানে আল্লাহ হতে আর নবী ন জানে হবে দি কারোর ফাড়া দিয়ে রায় খোদাই জানি এতাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ওনে মুস্তাফারে আয় খোদাই এমন শিক্ষা শিখেই কিয়ামত পর্যন্ত যেতিকি শিক্ষার প্রয়োজন যেতিকি জানিবের প্রয়োজন ইন ব্যাকিন আই মনিবে অনরে শিখেছি ও আল্লামাকা মা লাম তাকুন তাআলাম সুবহানাল্লাহ ইতুন যদি নমসরফের বিশ্লেষণ করেন আরো ক্লিয়ার নবী জিহাদ বলম সুবহানাল্লাহ বন্ধুরা ওরা ভাইরা আমার নবী আবার জানে না अव्वल आखिर सब कुछ जाने देख बुईद करीब गैबी की खबरी देने वाला गैबी की खबरी देने वाला अल्लाह का प्यारा हबीब नबी जी अल्लाह अल्लाह दर्दों मंदों के सुनने वाला बेकस का गमखार दर्दों मंदों के सुनने वाला बेकस का गमखार अरे दुखिया दिलों के है वो सहारे दुखिया दिलों के है वो सहारे हामी ये रोज़े शुमार नबी जी अल्लाह अल्लाह আমার নবী জানে কি জানে না উম্মতের খবর রাখে কি রাখে না কিয়ামত পর্যন্ত কি হবে না হবে নবী কি বলে যায়নি বন্ধুরা বাবারা ভাইরা আমার আজান দিয়াইলেন একামত দিয়াইলেন নামাজ খতম হয়ে গেল বন্ধুরা নামাজ পড়াইবো আমি হারুকে বলে দেব আমরা মুসাফির তুমি 2 রাকাত পড়ে দিও এখন হালু তো আওয়াজে হইলে বুঝিনা বুঝিনা হতে নাই ইবা তো হুজুরের তাওয়াজ্জু ভাবছিল না ইবে ফুড়ুর পাড়ে করে কিরাঙ্গা তো ঘরে গেল কইবে আবার দিটাকে হারলো সিটাঙ্গে মরুতে ভুক লাগি এখন খাল্লো হদ হুজুর অনর হদ আর বাজারে সিটাঙ্গে মরুই কি বুঝলেন দেয়া সুবহানাল্লাহ না
आज तिक्के के सायर हदूसरे डार हारमोनियम के सॉन्ग बच्चों हम बना दिए हम हो गई या हल्लो नासद दिया आवाज आ रहा तो आज तितिर हाँ फिर होने बे बुलन नहीं होना अरे मनुष्य पर आवाज ना कि कहनो आए बना अल्लाह अकबर देहिलाम दे बिराट मामला सीटेंगे मुलु यार क्यों ना इतने बुझा गेल हल्लो विश्लेषण करी दर उजूर তুই ফুয়া গুরু হইল অবা আইতা জু ফাজিল ফাস করছি দি মাত্র কামিল ফাস ন করি আর বাজারে হই দিয়ে তুই সিটাঙ্গে মুলো ওই গইও বড় করে শুন সুবহানাল্লাহ हॉस्टल ना हो ना अब 80,000 तक गुन गाए वाले मेरे कर अल्लाह अकबर अब आज ये बुक लगी दे फैक्ट्री दर गुई आए बोरा मामला तुझी एना रोशक तो शरीर ऐते जुदियो बार करना फतला फतला सिलम दे तो बुक लगी ना लगे एडा ईद तुम शरीर नाश्ता है ना फरीद हेलो सीटेंगे मुरुत बुक लगी बात रेडी करते हो এদিন আর আল্লাহ বলি বাদ কিছুক্ষণ আগে বারণ বুঝি সুবহানাল্লাহ অবাদি যেতে যদি বাড়া শুরু হয়েছে দিলাম এদিন তিনটা বাদ সৈনিক তোর গাড়া আদিন আয়া সান্দাজার হইতো এই দু তিনটা বাদ থাই আর অবস্থা কি হবে আচ্ছা আবাদ না দিব না দে দিন না সুবহানাল্লাহ আর না কই আর গোমারা মাস্টার গিল মাস্টার হদে হদে আচ্ছা হই বলে লই বুড়ি আদা হদর ইচ্ছা করে নদীটা খুঁজতে পারবি না আবাজি মনে মনে কি আনিলাম হাতে 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 বাতুর হনব তো নফরে বড় করে না সুবহানাল্লাহ আচ্ছা আবাজি ইন যদি প্র্যাকটিক্যাল নয় বানা হই বলে না হইব ইন আল্লাহ গটিতে ঘটনা নবী বলে গায়েব না জানে ইয়া ইবে আন নবীর গোলাম সুবহানাল্লাহ অবুক 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 ইয়া কিরে সন্না হন বাত ফেট বরে খাইলাম বাত আল্লাহ ন পারি আর এই ডাল হতে কিন ফোনা ফোনা মাংসের গুড়ি হতে কিন কি আল্লাহ জানে এর কেন মজা আচ্ছা হাদা শেষ করলাম আইদে আর হইতো না তোবা তোবা হইলাম নিজে নিজে আর বইরে আজ আবার একটা রেস্টের জায়গা দেখো না এত তো বড় নহলে যাই না পারে আজ আরো লোক ফার হইতে দেরি ওমা মাত্র আধা ঘন্টা নয় সিটিএঙ্গে মুড়িলে এখন বাড়িতে হয় তখন আমি মনে থাকবে না আঘাত ফাঁকা দিস নিশ্চয় হনো দুশো কি আর বাজে আর স্টেশন কেন হতে হবে ওফুত আদব করে চলিবে আল্লাহর অলির দরবার গেলি আদব লাগে ইতারা কলবর মিকে চায় থেকে আউলিয়া আল্লাহ লা ইয়ামুতুনা ওয়ালাকিন ইয়ান্তাকিদুনা মিন দারিন ইলা দার বন্দগানে খাস আল্লাহুল গুয়ুব ওয়াহজারুহুম হুম জাওয়াসিসুল কুরুব বড় করে হনা সুবহান আল্লাহর ওলিয়কল কলবর জাসুস কলবর এত আল্লাহ কলব বন্ধ করে জন করে বউর সিন্দে মাছ সিন্দে আয় হারে মাজুম হারে দুজুম আল্লাহর ওলির সামনে জন্মত্তর দিয়ে ভাড়ায় হই এতের বাইর কর অবা সংক্ষেপ মারা জন্মত্তর গাড়াত গাড়িতে লই বুট ফারই বুটতে লই এগুলো আয়ের আইসি ডাঙ্কে নাইছুম রাত গভীর হইব আর দুজন মানুষ হরে যাইম হরে উরকিচর রওজান আর হন্ডে মগ্নমা গান নইয়া মারহাবা হন্না ইবেন নাম গৌস মুখতার বাড়িতাই দেখি দি রাতিয়ে আরা এন্দি কুতুব শরীফ দরবারত গই এন্দি মিনিস্টারি সিডিএসি ফজরের মধ্যে লকারত সাবি আতে অফিস করলাম না আই সুবহানাল্লাহ না গোটা মাদ্রাসার দায়িত্ব আতুন উজুরল ব্যাকুর আয়ের হাই হুল্লা গরিব রাতিয়ে 2টা বাজে আর বহুত বদর আজ আবাজ করে না কান গটি হতে কি গটি আর হম্বল টম্বল দিও মারা তাক মাঝে রাতিয়ে আর উজুরে বার করে দিয়ে হতে বুঝছো না ফুতে পারা সুবহানাল্লাহ না বুঝছো না ফুতে পারা তোমার তো আজ যদি গৌস মুখতারে না ফাটাইতু বাইর করে নইতু হারিয়ে তো গিল মাদ্রাসা বড় করে সুবহানাল্লাহ আর কেন বড় করি
এতাল্লাইলে কি দি মালিক শাহ বাবা আমার বড় মৌলানা, মালিক শাহ বাবা আমার বড় মৌলানা, গালি দিয়ে ভক্তবৃন্দের দিতেন সান্ত্বনা, গালি দিয়ে ভক্তবৃন্দের দিতেন সান্ত্বনা। ধনী গরিব দুশমন দুস্তার জল্পনা কল্পনা, সামনে পড়লে বলে দিতেন সব ঘোষণা। ঠিক না? আর কেনা বড় করে হন না। ধনী গরিব দুশ্মন দোস্তার জল্পনা কল্পনা, সামনে পড়লে বলে দিতেন সব ঘোষণা। মালিক শাহ বাবা আমার বড় মৌলানা, গালি দিয়ে ভক্তবৃন্দের দিতেন সান্ত্বনা। কে বলে যে নবী নাকি গায়েব জানে না, কে বলে যে নবী নাকি গায়েব জানে না, গোলাম নবীর নাগালে পেলে জিজ্ঞাসা করো না। সুবহানাল্লাহ। কে বলে যে নবী নাকি গায়েব জানে না, আরে গোলাম নবীর নাগালে পেলে জিজ্ঞাসা করো না। মালিক শাহ বাবা আমার বড় মৌলানা, মালিক শাহ বাবা আমার। যে বুঝিত কালের বলে সেই তুলিত মুক্তার ঝুলি, যেই বুঝিত কালের বলে সেই তুলিত মুক্তার ঝুলি, ধৈর্য সহ্য পাওয়া গেলে, ধৈর্য সহ্য পাওয়া গেলে মিলতো পারবা না। মালিক শাহ বাবা আমার, মালিক শাহ বাবা আমার। বিশ্ববাসীকে কান্দাইয়া দেশবাসীকে জানাইয়া, বিশ্ববাসীকে জানাইয়া দেশবাসীকে কান্দাইয়া শেষ পরিচয় দিয়ে গেলেন, শেষ পরিচয় দিয়ে গেলেন কুতুব শরীফ আস্তানা। মালিক শাহ বাবা আমার বড় মৌলানা, মালিক শাহ বাবা আমার। গালি দিয়ে ভক্তবৃন্দের দিতেন সান্ত্বনা। হাসান রেজা কেন্দ্রে বলে নিশিরাতে চরণ তোলে, হাসান রেজা কেন্দ্রে বলে নিশিরাতে চরণ তোলে। নিষ্পরিচয় দিয়া গেলাম, নিষ্পরিচয় দিয়া গেলাম আমি তোমার দিওয়ানা। মালিক শাহ বাবা আমার বড় মৌলানা, মালিক শাহ বাবা আমার বড় মৌলানা। গালি দিয়ে ভক্তবৃন্দের দিতেন সান্ত্বনা। সালাতুনিয়া আজকের আমার বিষয়বস্তু ছিল সরপাড়া এলাকাবাসী আজকের এই ইমাম আজম শাহ আহমদ রেজা হাসিদি সংসদের পক্ষে প্রবাসী ভাইদের যৌথ ব্যবস্থাপনায় আজিমুসান ঈদে মিলাদুন নবী, মিলাদুন নবীর কথা বললেন। কারো পেট কামড়ি, কারো গায়ে কাটা, কারো গায়ে অ্যাসিডের আগুন আছে না নাই? তাদের কাছে জিজ্ঞাসা কি ছিল মনে আছে? খেয়াল করিস আল আরাফা আল হজ, সুবহানাল্লাহ বলবেন না? আরাফাতের ময়দানে না গেলে হজ হবে না, ঠিক কি না? আসল হজ হলো আরাফাতের ময়দান। আমার প্রশ্ন হলো কেন? সুবহানাল্লাহ বলেন না? গোপন করে রাখতে পারবি? ঈমান চুরি করে রাখতে পারবি? কোরআন চুরি করে রাখা যাবে? আল্লাহ ধরে দিলেন, খবরদার, ফরজ বানিয়ে দিলেন, উজুব সাবিত করলেন, খবরদার আরাফাতের ময়দানে না গেলে হজ হবে না। বিশ্বকে লাগাই দিলেন তাক লাগাই। আমার মুনিব মওলা জিজ্ঞাসার জবাব চাই, ইয়া আল্লাহ, আরাফাতের ময়দান খোলা একটি ময়দান, কিছু তাবু
মাত্র সাময়িক সময়ের জন্য গাড়ি রাখা হয়। এখানে কেন গেলে হজ হবে? আসমান দেখা যায়, বড় বড় মশারা কামড়াই। মৌলা একবার বলো না মামলা কি? অনেকদিন রিচার্জ করতে 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 সূরা বাকারার এই আয়াত পেলাম, ফাতালাক্কা আদামু মির রাব্বিহি কালিমাতিন ফাতাবা আলাইহি ইন্নাহু হুয়াত তাওয়াবুর রহিম। আজকে আজিয়াত দিন জাতীয় না কেন আমার কি না না মিলাদুন নবী কি হম বুঝলেন না? উগ্র দলিল জিন্দার, উগ্র দলিল এলমে গায়বর ইবে তোমার গোস মুখতার বাজানো আগি সুবহানাল্লাহ না। যুগে যুগে আল্লাহর ওলি সকল গায়েব জানে না জানে? হাতুন শিখি দে আল্লাহ তুন নবী নবী হারে শিখি আল্লাহর ওলি হলো না, ঠিক না বে ঠিক? আর কানা বড় করে হন দলিল ফাগি না। এখন আরা মিলাদুন নবী দার সিদি আরাফাতের ময়দান অস্কিল লইলি মিলাদুন নবী লে গুদগুদি করে নকলে 1000 কথা লই লাগিল, 1000 ঈমান, 1000 কোরআন ইকে ইকে গইল বাসিবের হনফত আছে না ইয়া অদদ আর খোদাই দরিদের কি রে? আদম আলাইহিস সালাম আর 300 বছর হান্নাহাটি করানোর পরে আরো 300 বছর আল্লাহ তুই দোয়া কবুল কেন করো? আরা দেখিতে যদি মিলাদুন নবী নইতো আরান হইতাম। খেয়াল করি চাইেন না মিলাদুন নবীর কারণে আরা পৃথিবী দায়িত্ব জিদি কেন করিবেন? যারা মিলাদুন নবীর কারণে পৃথিবী দেখি ইতার আওয়াজে মিলাদুন নবী হারাম নওজুবিল্লাহ না হইবেন? আফসোস আফসোস আফসোস। ইয়া আল্লাহরে কি জবাব দিবেন? ফাতালাক্কা আদামু মির রাব্বিহি কালিমাত আরব আদম 120 গজ পরি বানাই আল্লাহ যাতে রূপ উৎকার গজ্জে কুরসির ফায়ার বিদ্যুৎ দেখের নূরে মুস্তাফার নূর দেখিল জগমগ জগমগ করে ইন কি আল্লাহ খোদে ইন তোমার ওরজাত তোমার গর্বের বিদ্যুৎ দিয়ে রে, তোমার ফিনের বিদ্যুৎ দিয়ে রে উগ্র আখিরি জামানার নবী আইবু ইনল দিয়ে আরো মুহাম্মদর নূর বড় করে না সুবহানাল্লাহ। সামনে আনোয়ারুল হাদিস আর কিতাব আছে আনোয়ারুল বায়ান, এটা উগ্র হাদিস নকল করে আর নবী হতে আদম বানাবার 14000 বছর আগে, আদম বানাবার 1000 বছর আগে তো নবী আগে না আদম আগে? তাহলে আমরা বুঝতে কেন বুঝম পরে ইয়া আদমুল দি আরার বাপ, নবীউল দি আদমর বাপ সুবহানাল্লাহ না। নবীউল দি হার বাপ আদমর বাপ আর আরার বাপউল দি আদম, ঠিক না বেঠিক? বন্ধুরা আরাফাতের ময়দান যখন নিজেই গেলাম বক্তব্য দিতে হবে, মনোজাত করতে হবে, আমি বললাম পারবো না। 7 জন আলেমে দ্বীন, একজন মুহাদ্দিস মুফাসসির, আমি একজন লাজুক দুর্বল। জিজ্ঞাসা করলাম বাবারে আরাফাতের ময়দান কেন হজ হবে? আজকে উত্তর দিতে হবে, অন্যথায় আমি তাকরীর করব না, মনোজাত করব না। ওরা সবাই আমাকে পাগল বানাইতে ছাড়লেন। আমি বললাম বাবারে উত্তর দেন, আরাফাতের ময়দান কেন হজ হবে? এত কষ্ট স্বীকার করে এখানে আসতে হয় কেন? অনেকদিন রিচার্জ করার পর এই আয়াত যখন তেলাওয়াত করলাম, আল্লামা আব্দুর রহমান জামি রাহমাতুল্লাহ আলাইহি এত সুন্দর নকলিয়াত দিলেন, যেই নাতের কলিটা আমরা পড়ি, আগার নামে মুহাম্মদ রা নয়া ওয়ারদা শফি আদম না আদম ইয়াফতে তুবা নানু আজ গরকে না যাইনা। 350 বছর কান্নার পর আদমের অন্তরে ওই যেদিন তৈরি মাওলা কুরসির পায়ার মধ্যে কলমা দেখেছিলাম, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মাওলা ওখানে লেখার দরকার ছিল লা ইলাহা ইল্লাল্লাহ আদম সফিউল্লাহ। ওই দিন প্রশ্ন করি নাই, মাওলা আজকে প্রশ্নের উদ্বেগ হলো আখিরি জামানার নবীর মামলা। মাওলা ওই মুহাম্মদ সেই কে? আমার আল্লাহ বলে দিলেন আদম
এই কাজ তুমি কেমন করে করলে? আমার কুদরতের কলিজায় তুমি হাত দিয়ে দিলে। ওই মুহাম্মদ হলো আমার আখেরি হাবিবুল্লাহ, যাকে না বানাইলে তুমি আদমকে বানাতে পারো না। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। শুধু আদম বলে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ তোমার কুরসির পায়ার মধ্যে দেখেছিলাম মুহাম্মাদুর এই মিলাদুন নবী। সুবহানাল্লাহ বলেন না। আদম রে, জিবরিল তুমি দৌড় দিয়ে যাও, মা হাওয়াকে আমার আদমকে সরণ দ্বীপের সিদ্ধের জমিন থেকে একটা করো। সেই জায়গাটা ছিল আরাফাতের জবলে রহমত। সুবহানাল্লাহ। জবলে রহমত এখনো আছে না নাই? হাজিরাত জিয়ারত করে কি করে না? ওই জবলে রহমতের মিলন মেলা। আল্লাহ এলান দিলেন, আদম খবরদার, 350 বছর দূরত্বের মধ্যে ছিলেন, এখন যদি কাছাকাছি পেতে মন চাই, আদম আখিরি জামানার নবীর এই ময়দানে ঈদে মিলাদুন নবী করো। নবীর জিকির যখন তোমার অন্তরে ঢুকে গেল, আমি আল্লাহর পারলাম না রাখতে, আমার নবীর উপর দুরূদ আদায় করো। এবার মিলন মেলা ঘটাও। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। আর কি জোরে বলুন সুবহানাল্লাহ, জোরে বলবেন না? বাস মিলন মেলা করতে গেল, ঈদে মিলাদুন নবী হয়ে গেল। আল্লাহ বলতে লাগলেন, আদম হাওয়া তোমরা কি করলে? যে আখেরি মুস্তাফাকে না নিলে গোটা বিশ্বকে আমি তৈরি করতাম না। সেই নবীর মিলাদ পাক যখন তোমরা করে ফেললে, যাও আমি আরাফাতের ময়দানকে হজ বানাই দিলাম। তাহলে বুঝা গেল মিলাদুন নবীর বিপক্ষে যারা কথা বলেন, আরাফাতের ময়দানে যাওয়াটা আপনাদের জন্য ছেড়ে দেওয়া দরকার। কারণ আরাফাতের ময়দানে না গেলে হজ হবে না, আর আরাফাতের ময়দান হজ হলো মিলাদুন নবী হওয়ার কারণে। মনে তো হবে না? আর কারা বড় করে হন না, আর না যায় না, দুইটা সাইডে কি আল্লাহ কবুল করো। আর বাজানোর কষ্ট আই অনার হাসা আপিল করছিলেন দে আল্লাহ হদে লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বাআসা ফীহিম রাসূলা। আজকে মিলাদুন নবী গুজন দেন আল্লাহ হদে তোরারে মুমিন বানা দিলাম। ঠিক আছে না হুজুর? হুজুর গদ দেখির ফিজে আর বদ তো মেহমান আলা তো ডলার বেল্লা কথা হইবে। আল্লাহ হদে আয় ফসললেন তো খোদা তে আলাল মুসলিমিন হলি কি তুদে সমস্যা তো নয়। তো আল্লাহ হতে জিনা মিলাদুন নবী যারা ঘুরে বই তারা জান্নাত দিও। সুতরাং জান্নাতিয়ান মুমিন হলো আল্লাহ জান্নাতের যোগ্যতা আল্লাহ ঈদে মিলাদুন নবী বড় করে হন না। ইয়াতে দাড়ি আছে, ফরি আছে, টুপি আছে, পাঞ্জাবি আছে, মিসওয়াক আছে, ডিলা আছে, লম্বা হত্যা আছে, খোয়ালত দাগ আছে, রুজট আছে, বেয়াগিন ঠিক আছে, কিন্তু নবী মরা। নবীর মিলাদুন নবী হইলে আত্মা খারাপ লাই, ইবে কি ইমানদার না? আর কেনা বড় করে হন না, তুই বেরে মুসলমান হইতে পারিবেন দেরি, ঠিক না? তা আল্লাহর হাসে গেলে হদা তুই হ মুমিন হন, হদা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম। ইয়া রাসূলুল্লাহ অনে নবীরে আয় খোদার পরে এক নাম্বার জিবের আয়াত তারিবু ই বলদি মুমিন, ঠিক না? ঠিক আল্লাহ কবুল করুক। বড় করে হন না আমিন। কষ্টটা কি না হন? আল্লাহ কবুল করুক। আর আয়াত তো শেষ করছি, দুও সেট কইলাম, আরো 500 সেট তাই আমিন না হইবেন। মিলাদুন নবী ওয়ালা অরর পক্ষে আল্লাহ আছে না নাই? নবী আছে না নাই? আর শাহ আহমদ রেজা খান জিবে খদ্দে ও সুন্নি হল তোর আল্লাহ কোনো ডর বড় করে হন, তোর আল্লাহ কোনো ডর ওমা ক্যা হদে যদি তুই নবীর গোলাম ইজদ হয় আর কেনা বড় করে খৌফ না রাখ রিজা জরা তু তো গलब दे मुस्तफा तेरे लिए अमान है, तेरे लिए अमान है। বড় করে না সুবহানাল্লাহ। আমান মানে তুল্লাই জান্নাত।
তোল্লা নিষ্কৃতি ওমা क्या হযরত নবীর গোলাম বলি স্বীকার কর যারা মুস্তাফার গোলাম আবার तेरा জান্নাত না হবে তার মানে जन्नत सिजी हुई है मेरे नबी की नूर से नबी की नूर से जन्नत रसूल पाक की कदमों के धूल है कदमों के धूल है नज़ारे बेहेश्त का चाहत फजूल है जब दिल की आईने में मोहम्मद रसूल है सुभान अल्लाह কষ্ট লাগে না হনো এবারে স্বল্প টাইমত 5 ঘন্টার ওয়াজ কান্নে আনদি দি বহুত ঘটনা ক্যান্সেল করি শুধু আর বাজানোর ইকরি করে ইঙ্গিত দিলাম এই সময় কারণে হতির লাভই যেহেতু গৌসম তার রক্তে জিগর আওলাদ আজের মাহফিলুর মেহমানে আরা নিশ্চয় সিনন্দে দিউন্দে জান্নন্দে দিউন্দে আনলি আনতে না আল্লাহ রাব্বি কবুল করুক আজকের মাহফিল আল্লাহ কবুল করুক